হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার নাজির সুলতানা নিপা, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে এবং কনসালটেন্ট হিসেবে আছি হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক আভান্তে বাংলাদেশ। তো আজকে আমরা হাজির হয়েছি আমাদের প্রথম দিকের পেশেন্ট নূর ভাইকে নিয়ে। আমরা একদম 2024-এ যখন শুরু করেছি ফেব্রুয়ারি মাসে, তখন উনি আমাদের পেশেন্ট ছিলেন ফার্স্টের দিকে। ওনার ডিএসটি মেথডে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছিলাম। তো আপনারা ওনার পরিবর্তনটা দেখতেই পাচ্ছেন যে আগে কেমন ছিল, এখন কেমন ওনার পরিবর্তন এসছে। 1 বছর 2 মাস হয়ে গিয়েছে, ওনার পুরোপুরি রেজাল্টটা কিন্তু চলে এসছে। তো চলুন ওনার কাছ থেকে শুনি এখন ওনার অনুভূতিটা কেমন। নূর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি যদি আমাদের দর্শকদেরকে বলতেন যে এখন আপনার এক্সপিরিয়েন্স কেমন, 1 বছর 2 মাস হয়ে গেল, আপনার রেজাল্ট নিয়ে আপনি আসলে স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, মানে ইটস বিন কোয়াইট আ লং টাইম। আমি তো প্রায় যেটা আপনি বললেন 1 বছর 2 মাস হয়েছে আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি। সো এখন রেজাল্টটা ইট লুকস ভেরি ন্যাচারাল। আগে হয়তো বা একটা প্রথম দিকে একটু যখন গ্রো করছিল তখন একরকম ছিল, এখন তো আসলে পুরাই ন্যাচারাল। যারা আসলে জানে না তারাও আসলে বুঝে না। সো আর হেয়ারের কথা যদি আমি বলি, হেয়ারের ভালো মানে হেয়ারের হেলথ গুলো ভালো এখন। সো আমার দিক থেকে আমি রিয়েলি হ্যাপি উইথ ইউর সার্ভিস অ্যান্ড ডেফিনেটলি উইথ দ্য ডিএইচটি টেকনিক, যেটা আমাকে আসলে এরকম একটা ন্যাচারাল লুক দিয়েছে। তো আপনার কাছে আসলে এই পুরো প্রসিডিউর মানে এত লং টাইমে আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? মানে পিআরপি নেওয়াটা কি খুব বেশি আপনার কাছে হেক্টিক লাগতো, নাকি ডেইলি যে আপনার টেক কেয়ারটা করা লাগতো সেটা আপনার কাছে বেশি মনে হতো? যে আসলে টেক কেয়ারের ব্যাপারটা হচ্ছে কি, যে ইনিশিয়ালি ফার্স্ট মান্থের দিকে যখন আপনার ওয়াশ করতে হয় তখন একটু মেইনটেইন করতে হয়, টেক কেয়ারটা একটু সফিস্টিকেটেড ওয়েতে নিতে হয়, কারণ তখনও পুরোপুরি হেয়ার গুলো বসে যায় না। এরপরে আসলে যে টেক কেয়ার, এটা আসলে অত হ্যাসেলের কিছু নাই। আর রেগুলার পিআরপি নিতে হয়। পিআরপি তো আসলে এটা একটা খুব বেশি সময়ও লাগে না, এটা নিলে আসলে গ্রোথের ক্ষেত্রে অনেক হেল্প করে। সো সবকিছু মিলে আসলে ট্রান্সপ্ল্যান্ট করার পর এটা নিয়ে যে আমার খুব হ্যাসেল হয়েছে বা এটা মেইনটেইন করাটা যে খুব একটা টাফ ওরকম কিছু না, বাট লাইফস্টাইল একটা মেইনটেইন করতে হয়, কিছু চেঞ্জেস আনতে হয় যাতে হেয়ার গুলো লাস্ট করে। আপনি কি ধরনের লাইফস্টাইল চেঞ্জ করেছেন আমাদের মানে যদি একটু বলতেন তাহলে সবার একটু সুবিধা হতো। সেটা হচ্ছে যে আমি ধরেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পর থেকে আমার লাইফস্টাইল যদি বলেন, আমি একটু আর্লি ঘুমাই, একটু ফুড হ্যাবিটটা আমি চেঞ্জ করেছি আগের থেকে। ঘুমানোরটা আসলে একটু ইম্পর্টেন্ট, এটার সাথে অনেক কানেক্টেড। লেট করে আসলে ঘুমাই না, আর্লি ঘুমাই যাই, আর্লি মর্নিং উঠি। সো দিস আর দ্য চেঞ্জেস যেটা আমি আসলে ওভার দ্য লাস্ট 1 ইয়ার করেছি। অ্যাকচুয়ালি উনি যে লাইফস্টাইলটা চেঞ্জ করেছেন এটা শুধু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্যই জরুরি ব্যাপারটা তা না, এটা আমাদের ওভারঅল আসলে পুরো হেলথের জন্যই খুব ভালো। তো এই লাইফস্টাইল চেঞ্জের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে বডিতে তো ওনার অবশ্যই উনি ভালো ফিল করছেন, বাট ওনার অ্যাকচুয়ালি রেজাল্টটা যেটা এসছে এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে মানে আপনারা যদি একটু লাইফস্টাইল চেঞ্জ করেন এবং মেডিকেশনসগুলো টাইমলি নেন বা আমরা যে অ্যাডভাইসগুলো আপনাদেরকে দিব সেগুলো যদি একটু আমাদের কথাটা শুনে মেনে চলেন তাহলে কি দারুণ একটা রেজাল্ট আসতে পারে ডিএসটিতে। তো হোপফুলি ওনারটা দেখে আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং আমাদের কাছে আসবেন, কনসাল্ট করবেন, সবকিছু জেনে বুঝে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যদি আপনাদের জরুরি হয় দেন আপনারা ওটার জন্য এগিয়ে যাবেন। থ্যাংক ইউ।